গত দুটো ভিডিওতে আমরা সুইং ট্রেডিং এর থিওরি ক্লাস করিয়েছিলাম, অর্থাৎ বোর্ডে বুঝিয়েছিলাম যে কিভাবে স্টকের এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট হবে। তো সেই ব্যাপারটা আমরা আজকে প্র্যাকটিক্যালি দেখব, মানে দেখে নিব যে কিছুগুলো স্টকের এক্সাম্পল দিয়ে, ঠিক আছে, এবং স্টকের দেখবো যে এর ব্রেকআউট লেভেল কোনটা ছিল এবং কোন এরিয়াতে আমাদের ঢোকা উচিত ছিল একটা স্টকের ক্ষেত্রে। ঠিক আছে, যারা থিওরি ক্লাসটা আপনি দেখেছেন আপনারা কিন্তু এই প্র্যাকটিক্যাল ক্লাসটা ভালোভাবে দেখে নিন, যাতে আপনারা বুঝতে পারেন যে একটা স্টকের এন্ট্রি হতে হলে কোন জায়গাতে আমাদের এন্ট্রি হতে হবে এবং এক্সিট হতে হলে কোন জায়গা থেকে কিন্তু আমাদের এক্সিট নিতে হবে। ঠিক আছে, তো আমরা প্রথম দেখে নেব যে এইচডিএফসি ব্যাংকের চার্ট। তো এইচডিএফসি ব্যাংকে আমরা চার্টে চলে এসেছি 1 উইক টাইম ফ্রেমে। তো আমরা দেখবো এখানে যে স্টকটা কি বলতে চাইছে। ওকে, তো আমরা এসেছি 1 উইক টাইম ফ্রেম অফ এইচডিএফসি ব্যাংক। তো দেখুন একটা ব্যাপার, এই স্টকটাকে আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে দেখবো স্টকটা একটা এরিয়া থেকে কিন্তু বারবার রিটেস্ট করে ফিরে এসছে। একটা থেকে বারবার, একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছবার, সাতবার, অর্থাৎ এই এরিয়াতে কিন্তু আমাদের এটা রেজিস্ট্যান্স লেভেল। তো এখানে যদি আমরা ট্রেন্ড লাইন আঁকি, হরিজন্টাল লাইন, তাহলে কেমন হবে? এইটা একটা, এবং ওর নিচের উইকে এইটা, অর্থাৎ এই এরিয়া যদি স্টকটা পের হয়, কোনো যদি বুলিশ ক্যান্ডেল আমরা দেখতে পাই এই 1796 বা 1800-র কাছাকাছি, যদি কোনো একটা এই স্টকের যদি কোনো একটা বুলিশ সিগন্যাল দেখতে পাই তাহলে কিন্তু স্টকটাকে আমরা বাই করব। অন্যথায় কোনো জায়গাতে আমরা স্টকের ইনভেস্টমেন্ট করব না। আর যদি সাপোর্ট এরিয়াতে ঢুকতে হয়, কোন এরিয়া দেখতে হবে বারবার সাপোর্ট নিয়ে স্টকটা কিন্তু উপরের দিকে গেছে, তাহলে আঁকতে গেলে কিন্তু এটা এই 1396-এর কাছাকাছি, অর্থাৎ 1400-র কাছাকাছি যদি কোনো বুলিশ সিগন্যাল দেখতে পাই তাহলে আমরা এইচডিএফসি ব্যাংকে বাই করব। নতুবা 1796 অর্থাৎ 1800-র উপরে যদি কোনো বুলিশ সিগন্যাল দেখতে পাই তাহলে কিন্তু স্টকটাকে আমরা বাই করব। অন্যথায় কোনো জায়গাতে স্টকে আমরা ঢুকবো না। ওকে, এটা ছিল এইচডিএফসি ব্যাংকের চার্ট। এরপরে দেখবো আমরা এক্সিস ব্যাংক। আমি কি বললাম যে একটা স্টকের ব্রেকআউট লেভেলে ঢুকবো, না হলে ব্রেকআউট যেখানে সাপোর্ট হচ্ছে। তাহলে যদি এই স্টকের একটা ব্রেকআউট এরিয়া আঁকতে হয় তাহলে দেখবো যে একটা এরিয়া থেকে বারবার কিন্তু মানে রেজিস্ট্যান্স পেয়ে চলে এসেছিল, এটা ছিল ওই এরিয়া। তো এইখানে আমাদের একটা হরিজন্টাল লাইন টানতে হবে 825 টাকাতে। এটা ছিল আপনার 2022 সালে অক্টোবর মাসে। তো এটা ছিল আমাদের মেন ট্রেড, অর্থাৎ প্রাইমারি ট্রেড ছিল আমাদের এইটা। আর এখন যদি বর্তমানে যদি স্টকটাকে এন্ট্রি নিতে হয় তাহলে আমাদের ব্রেকআউট লেভেল আমাদের আঁকতে হবে। তাহলে দেখুন এইটা হলো আমার ব্রেকআউট লেভেল, এবং স্টকটা কিন্তু ওই ব্রেকআউট লেভেলে দেখুন সাপোর্ট নিচ্ছে এবং স্টকটা কিন্তু উপরে যাওয়ার একটা মেন্টালিটি শুরু করেছে। অর্থাৎ আমাদের বুঝতে হবে যে ট্রেন্ড লাইন যদি আমরা 1 মিনিটের মধ্যে বা 2 মিনিটের মধ্যে আঁকতে পারি, আমাদের একটা স্টকটাকে আমরা দেখার একটা নজর কিন্তু পাল্টে যাবে। অর্থাৎ স্টকটাকে এন্ট্রি হতে হলে কোন জায়গায় এন্ট্রি করতে হবে, স্টকটা কিন্তু ট্রেন্ড লাইন আঁকা আমাদের কিন্তু খুবই দরকার। ঠিক আছে, এটা এটা হলো আমাদের প্রিভিয়াস ব্রেকআউট লেভেল। তার আগের যদি ব্রেকআউট লেভেল দেখতে হয় তাহলে কিন্তু আমরা আঁকবো ওইখানে। অর্থাৎ স্টকটা যদি আমরা এন্ট্রি নিতে হয় অ্যাটলিস্ট, তাহলে কিন্তু এই ব্রেকআউট লেভেল অর্থাৎ এই সাপোর্ট লেভেলের কাছাকাছি কিন্তু আমাদের এন্ট্রিটা নিতে হবে। অন্য কোথাও কিন্তু স্টকটাকে এন্ট্রি নেওয়া যাবে না। আর প্রিভিয়াস সাপোর্ট লেভেল যদি দেখি আমরা তাহলে কোথায় হবে বলুন তো? এই এরিয়া, অর্থাৎ এটাই হবে আমাদের প্রিভিয়াস সাপোর্ট এরিয়া এবং ব্রেকআউট এরিয়া যা বলতে পারেন। অর্থাৎ এই এরিয়া কাছাকাছি যদি আপনি স্টকটা যদি কোনো বুলিশ সিগন্যাল দেয় তাহলে কিন্তু স্টকটাকে বাই করব, অন্যথায় কিন্তু কোনো জায়গায় স্টকটাকে আমরা বাই করব না। এবং অল টাইম হাই যদি ব্রেকআউট করে, মানে কোথায়? এইখানে 1338 টাকার উপরে, অর্থাৎ এখানে যদি ব্রেকআউট করে তাহলে আমরা এন্ট্রি নেব। অর্থাৎ বুঝতে পেরেছেন, স্টকটাকে সাপোর্টে বাই করব, না হলে অল টাইম হাই যদি ব্রেকআউট করে তাহলে কিন্তু আমরা বাই করব, অন্যথা কিন্তু কোনো জায়গায় স্টকটাকে আমরা এন্ট্রি নেব না। ঠিক আছে, তো নেক্সট দেখবো আমরা সিডিএসএল। সিডিএসএল এর চার্ট দেখবো, চার্টটা কি বলতে চাইছে। তো দেখুন এটা কিন্তু একটা সুন্দর ব্রেকআউট দিয়েছিল আমাদের এই এরিয়া। ব্রেকআউট লেভেল যদি আঁকতে হয় তাহলে আমরা এইখানে আমাদের হরিজন্টাল লাইন টানতে হবে। এটা ছিল 1727 টাকা। স্টকটা দেখুন এইখানে ব্রেকআউট দেওয়ার পরে কি সুন্দর র্যালি দিয়েছে, 61% র্যালি দিয়েছে, 61%। অর্থাৎ এই হলো ব্রেকআউট লেভেলে কোনো একটা স্টককে যদি আমরা ধরতে পারি এবং স্টকটা যদি ফান্ডামেন্টালি স্ট্রং হয়, স্টকটা কিন্তু
আমাদের দারুণ রিটার্ন দিয়ে যাবে, মানে সারা মানে 1 বছর 2 বছরের রিটার্ন কিন্তু আমরা একটা স্টক থেকে কিন্তু পেয়ে যেতে পারি। তাহলে আমাদের টেকনিক্যাল ব্যাপারটা জানা কিন্তু খুবই দরকার। আমাদের ব্রেকআউট লেভেল আর সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল কিন্তু আমাদের আঁকা কিন্তু খুবই প্রয়োজন। তো দেখুন একই রকম ভাবে 1727 টাকাতে স্টকটা ব্রেকআউট দেয়, দেখুন স্টকটা কি সুন্দরভাবে র্যালি দিচ্ছে। অর্থাৎ স্টকটা যদি আমরা ইনভেস্টিং করতাম তাহলে আমাদের এই লেভেল থেকে কিন্তু আমাদের ধরতে হতো, এই লেভেল থেকে কিন্তু আমাদের ধরতে হতো। যারা এই লেভেলে ইনভেস্টিং করেছেন তাদের ক্ষেত্রে মানে ওদেরকে ধন্যবাদ। আর যারা ইনভেস্টিং করতে চাইছেন এখন কিন্তু ইনভেস্টিং করার কোনো মানে হয় না, স্টকটা কিন্তু অল টাইম হাইতে চলছে। এখানে কিন্তু এটা কিন্তু ব্রেকআউট লেভেলে নয় আর আর সাপোর্ট লেভেলও নয়, তাহলে আমরা এখানে এন্ট্রি নেব না। ঠিক আছে, এটা ছিল সিডিএসএল এর চার্ট। এরপরে দেখবো আমরা বিএসসি চার্ট। বিএসই, এটা হলো বিএসসি চার্ট। আর আপনাদের ট্রেড নেওয়ার ক্ষেত্রে যে অসুবিধাগুলো হচ্ছে আপনারা সেটা আমাকে এই কমেন্ট বক্সে জানান, আমি কিন্তু ওই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। ওকে, আর আমি আপনাদের অনেকের কোশ্চেন ছিল যে আপনি একটু লাইভ মার্কেটে এসে আমাদের দেখিয়ে দেন। তো ব্যাপারটা হচ্ছে আমি এখন লাইভে আসতে পারবো না, কারণ 90 দিন আমার চ্যানেলটা এখনো হয়নি, তাই আমরা লাইভে আসতে পারছি না। পরবর্তীকালে যখন আমি মানে অথরাইজেশন পেয়ে যাব যে লাইভ করার, তাহলে কিন্তু তখন কিন্তু আমরা আপনাদের লাইভ মার্কেটে এসে পুরো চার্ট কিন্তু আমরা পুরো বুঝিয়ে দেবো। ওকে, ততক্ষণ মানে পর্যন্ত একটু আমাকে সাপোর্ট করুন যাতে আমার এলিজিবিলিটিটা হয়ে যায়। ওকে, তো এই স্টকের যদি আমরা এন্ট্রি লেভেল নির্ধারণ করি তাহলে কোথায় হবে? বিএসসির ক্ষেত্রে এইখানে 1033 টাকাতে এটা ব্রেকআউট দেয়। দেখুন আপনার গত বছর আগস্ট মাসে এটা ব্রেকআউট দেয়, তখন থেকে যদি আমরা স্টকটাকে ধরতাম স্টকটা কিন্তু ব্যাপক র্যালি, অর্থাৎ 136% র্যালি দিয়ে দিয়েছে অলরেডি। আর নতুন করে যদি ইনভেস্টিং করতে চান তাহলে আমাদের ব্রেকআউট লেভেল রাখতে হবে। তো ওই লেভেলটা কোথায়? এইটা, অর্থাৎ 3219 টাকা। অর্থাৎ এই লেভেল পেরোলে কিন্তু আমরা নতুন ভাবে এন্ট্রি নেব। আর সাপোর্টে যদি আমাদের এন্ট্রি নিতে হয় তাহলে আমরা দেখবো এর সাপোর্ট লেভেলটা কোথায়, এই এরিয়া। তো ম্যাজিকের মতো দেখুন কেমন কাজ করছে টেকনিক্যাল ব্যাপারটা। এই এরিয়াতে আমি দাগ টানলাম, দেখুন সেখানেই দেখুন স্টকটা কিন্তু সাপোর্ট নিয়ে উঠছে। অর্থাৎ আমাদের বাই করতে হবে স্টকটাকে কিন্তু এই সাপোর্ট এরিয়াগুলিতে, অন্যথায় কোনো জায়গায় কিন্তু আমরা স্টকে ঢুকবো না। অন্য কোনো জায়গায় ঢুকলে কিন্তু স্টকটাতে লস হওয়ার সম্ভাবনা খুবই প্রবল। আমরা সাপোর্ট এরিয়াতে ঢুকবো, নতুবা ব্রেকআউট লেভেলের উপরে কিন্তু ঢুকবো। স্টকটাতে মাঝখানে কিন্তু আমাদের ঢোকা ঠিক নয়, এর ফলে কিন্তু আমাদের লসটা কিন্তু অনেক কমে যাবে। তো আপনারা বাড়িতে সমস্ত স্টকগুলোকে কিন্তু আপনারা স্টাডি করুন, যে কোথায় আমাদের সাপোর্ট লেভেল আর কোথায় আমাদের ব্রেকআউট লেভেল নির্ধারণ করা হচ্ছে। দিলে দেখবেন স্টকগুলোতে এন্ট্রি হওয়া কতটা ইজি হচ্ছে এবং আমাদের লস কিন্তু অনেকটাই কমে যাবে। ওকে, তো আমরা নেক্সট স্টক দেখবো প্রীতিকা অটো। আমরা চলে এসেছি প্রীতিকা অটো ইন্ডাস্ট্রিজ একটা চার্টে। এটা হলো উইকলি টাইম ফ্রেম। তো দেখুন এখানে যদি আমরা স্টকটার ব্রেকআউট লেভেল আঁকা যায় তাহলে আমরা কোথায় আঁকতাম, অর্থাৎ এইটা হলো আমাদের ব্রেকআউট লেভেল হতো। তো দেখুন ব্রেকআউট দেওয়ার পরে স্টকটা কি সুন্দরভাবে র্যালি দিয়েছে, দেখুন কত পার্সেন্ট র্যালি দিয়েছে, 77% র্যালি দিয়েছে। অর্থাৎ এই স্টকটা যদি আমরা ব্রেকআউট লেভেলে ধরতাম তাহলে কিন্তু আমাদের এই 77% র্যালি কিন্তু আমাদের পুরো টাকাটা কিন্তু আমাদের পকেটে ঢুকতো। ওকে, আর যারা এই এরিয়াতে ইনভেস্টিং করেছেন তাদের ক্ষেত্রে ধন্যবাদ। আমি এখন বলছি না স্টকটা কিন্তু খুবই মাইক্রো ক্যাপ স্টক, এতে আমরা ইনভেস্টমেন্ট করতে বলছি না, জাস্ট চার্টটাকে শো করানোর চেষ্টা করছি যে স্টকটার একটা এন্ট্রি হওয়ার ক্ষেত্রে কোন কোন এরিয়াতে আমরা এন্ট্রি হতে পারবো। অর্থাৎ এখন কিন্তু দেখুন স্টকটা সাপোর্ট লেভেলের পুরো কাছাকাছি আছে, মানে আমাদের ব্রেকআউট লেভেলটা সাপোর্ট লেভেলে পরিণত হয়েছে। অর্থাৎ যারা ইনভেস্টিং করতে ইচ্ছুক তারা কিন্তু এখানে ইনভেস্টিং করতে পারেন। আমি বলছি না যে এই স্টকে আপনাদের ইনভেস্টমেন্ট করতে, অর্থাৎ মেন পয়েন্টটা মানে দেখানোর চেষ্টা করছি। মেন পয়েন্ট হচ্ছে এইটা, একটা স্টকে ইনভেস্টমেন্টের মেন পয়েন্ট হচ্ছে ব্রেকআউট এরিয়া, নতুবা এই ব্রেকআউট এরিয়াটা যখন সাপোর্ট লেভেলে পরিণত হবে সেইটা। ওকে, এটা ছিল প্রীতিকা অটো। নেক্সট স্টক দেখবো আমরা সর্বেশ্বর ফুড। সর্বেশ্বর ফুড এটা হলো উইকলি টাইম ফ্রেম। এটা ব্রেকআউট লেভেল দিয়েছিল 2 টাকা 80 পয়সাতে এবং সেখান থেকে দেখুন কি সুন্দর র্যালি দিয়েছে, এখান থেকে 33%, সরি 330%, তো ব্যাপক র্যালি দিয়েছে এখান থেকে। যারা এই স্টকটাকে ব্রেকআউট লেভেলে তুলেছে ওদের ক্ষেত্রে খুব ভালো।
আর যারা তুলতে পারোনি তো ঠিক আছে, আমরা এই স্টকে কিন্তু ইনভেস্টমেন্ট করার জন্য বলছি না, এটা কিন্তু পুরো মাইক্রো ক্যাপ স্টক। উপরে যদি আমরা ব্রেকআউট লেভেলটা ভেঙে যায় তাহলে কিন্তু আমরা এখানে এন্ট্রি নিতে পারি, অর্থাৎ 15 টাকাতে। আর এই মাঝখানে কিন্তু স্টকের কোনো জায়গায় কিন্তু আমরা এন্ট্রি নেব না। আর সাপোর্ট এরিয়া যদি আমাদের রাখতে হয় তাহলে কোথায় আঁকবো, দেখুন এই এরিয়াটা আমাদের হলো সাপোর্ট এরিয়া। অর্থাৎ স্টকটাকে আমরা ব্রেকআউট লেভেল পেরোলে এন্ট্রি নেব, নতুবা এই 5 টাকা 65 পয়সার কাছাকাছি যদি কোনো এখানে স্টকটা সাপোর্ট নেয় উইকলি ক্যান্ডেলে, তাহলে কিন্তু স্টকটাকে আমরা এন্ট্রি নিতে পারি। ওকে, এটা আমার কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়, আমি খালি চার্টটা দেখানোর জন্য, একটা চার্টে একটা টেকনিক্যাল পার্ট, একটা স্টকে কোন এরিয়াতে ঢুকতে হবে আমাদের স্টকটাতে ইনভেস্টিং বা ট্রেডিং করার জন্য, সেইটা কিন্তু বোঝানোর আমি চেষ্টা করছি। এটা কিন্তু আমি বাইস বা সেল রেকমেন্ড করছি না। ওকে, নেক্সট স্টক দেখবো সালাসার টেকনোলজি, সালাসার টেকনো ইঞ্জিনিয়ারিং, সরি। এটা হলো সালাসার টেকনো ইঞ্জিনিয়ারিং এর চার্ট। এই স্টকটা দেখুন, যদি আমরা ব্রেকআউট লেভেল আঁকি তাহলে কিন্তু স্টকটাকে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে খুব ইজি হয়ে যাবে। আমি বারবারই বলছি যে স্টকটাতে আপনারা বাড়িতে আপনি টেকনিক্যাল ব্যাপার অর্থাৎ ট্রেন্ড লাইন টানার চেষ্টা করুন। যদি কোনো প্রবলেম হয় আপনাদের ট্রেন্ড লাইন টানতে, আমাকে কমেন্ট বক্সে জানান, আমি কিন্তু ওটা সলভ করার চেষ্টা করব, ঠিক আছে? তো এইটা যদি আমরা ব্রেকআউট লেভেল দেখি তাহলে কিন্তু এইটা একটা, এটা হচ্ছে দুটো। যদি আমাদের এন্ট্রি নিতে হতো তাহলে এই সমস্ত এরিয়াতে আমাদের এন্ট্রি নিতে হতো 8 টাকা 75, 8 টাকা, সরি, এই এরিয়াতে, মানে অর্থাৎ এই ক্যান্ডেলটাতে এটা ছিল 7 টাকা 95 পয়সা ক্যান্ডেল। এবং নেক্সট যদি ব্রেকআউট লেভেল দেখি এইটা 13 টাকা কাছাকাছি, অর্থাৎ এই এরিয়াটা কিন্তু আমাদের আঁকতে হতো যদি আমরা মানে যদি আমরা ট্রেড নেই। এখন কিন্তু স্টকটাকে ঢোকার মতো মুভমেন্টে নেই, স্টকটা কিন্তু ব্যারিশ মুভমেন্টে আছে, স্টকটা কিন্তু ব্যারিশ মুভমেন্টে আছে, এখন কিন্তু ঢোকা যাবে না স্টকটাতে। যদি আমাদের এন্ট্রি নিতে হয় তাহলে কি বললাম, ব্রেকআউট লেভেল যখন সাপোর্ট লেভেলে পরিণত হচ্ছে, এই লেভেল যখন সাপোর্ট লেভেলে পরিণত হবে তখন কিন্তু আপনারা এন্ট্রি নেবেন, অন্যথায় কিন্তু কোনো জায়গায় এন্ট্রি নেওয়া যাবে না। তাহলে বোঝা গেল, এটা ছিল সালাসার টেকনোলজি। নেক্সট স্টক দেখবো আমরা পুনাওয়ালা ফিনকপ, পুনাওয়ালা ফিনকপ। এটা হলো পুনাওয়ালা ফিনকপের চার্ট। আমরা এখানে সাপোর্ট লেভেল আর রেজিস্ট্যান্স লেভেল আঁকার চেষ্টা করব। এই দেখুন এই এরিয়া থেকে বিগ ফল এসেছিল, তাহলে এটাই হলো আমাদের রেজিস্ট্যান্স লেভেল। স্টকটাকে এন্ট্রি নিতে গেলে কিন্তু আমরা এই জায়গাতে এন্ট্রি নিতাম, অর্থাৎ কত টাকাতে, 213 টাকাতে। আবার যদি এন্ট্রি নিতে হয় তাহলে আমরা রেজিস্ট্যান্স লেভেল আঁকবো, তাহলে কোথায়, এই এরিয়া। দেখুন এইটা হলো এর বেস্ট এন্ট্রি, অর্থাৎ এই যে ক্যান্ডেলটা দেখুন, আমাদের সাপোর্ট লেভেলের মানে আমরা যে মানে ট্রেন্ড লাইনটা এঁকেছি ওই এরিয়াতে দেখুন স্টকটা কিন্তু বাউন্স ব্যাক করে গেল। তো এটাই হলো মজা, ট্রেন্ড লাইন টানার মজা হচ্ছে এটাই। আমার চার্টে কিন্তু কোনো ইন্ডিকেটর নেই, দেখুন আমার চার্টে কোনো ইন্ডিকেটর নেই, তবুও দেখুন স্টকটা সেই এরিয়াতে বাউন্স ব্যাক করে গেল। তো এটাই হলো টেকনিক্যালের মজা। আপনারা চার্টে কিন্তু কোনো ইন্ডিকেটর লাগানোর দরকার নেই, আপনারা খালি ট্রেন্ড লাইনটা আঁকা শিখুন। আর যদি কোনো প্রবলেম হয় আমাকে কিন্তু এই কমেন্ট বক্সে জানান, আমি সমস্ত ধরনের প্রবলেম সলভ করার চেষ্টা করব। অযথা যেখানে সেখানে স্টকে ঢোকার চেষ্টা করবেন না। খাতায় পুরো সামনে বড় বড় করে লিখে দিন আপনার যেখানে বাড়ি, আপনার বেডরুমের কাছাকাছি, যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, বুঝতে পারছেন? আমরা সেই সমস্ত লেভেলেই ঢুকবো। এটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স লেভেল, এটা ক্রস করলো এটা সাপোর্ট। দেখুন স্টকটা দেখুন বারবার সেই সমস্ত এরিয়াতে ইনভেস্টমেন্ট করছে। এবং ব্রেকআউট এরিয়া, আমাদের ব্রেকআউট এরিয়া কিন্তু সবসময় আঁকতে হবে, সাপোর্ট রেজিস্ট্যান্স প্লাস ব্রেকআউট। এই ব্যাপারগুলো যদি আপনারা পরপর জেনে যান তাহলে কিন্তু স্টক মার্কেট থেকে প্রচুর টাকা আমরা ইনকাম করতে পারবো। দেখুন এর পরে যদি ব্রেকআউট এরিয়া আঁকা যায় তাহলে কিন্তু এইখানে, তাহলে স্টকটা এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে কোথায় আমরা এন্ট্রি নেব, সাপোর্ট এরিয়া, অর্থাৎ কোথায়, এই এরিয়াটা। দেখুন স্টকটা দেখুন রীতিমতো এই এরিয়াতে কিন্তু বাউন্স ব্যাক করছে, আমি কিন্তু জানতাম না এখানে যে বাউন্স ব্যাক করবে কিনা, কিন্তু দেখুন স্টকটা কিন্তু আমার মতোই কিন্তু কাজ করছে। তার কারণটা কি, দিস ইজ দ্য ম্যাজিক অফ ট্রেন্ড লাইন। ট্রেন্ড লাইনের ম্যাজিকটাই হচ্ছে এইটা, স্টকটা বারবার কিন্তু আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স কিন্তু মেনে চলে প্রত্যেকটা স্টক।
এইটা আপনারা আঁকা শিখে যান। তো এখানে ছিল আমাদের এন্ট্রি, দেখুন স্টকটা যদি আমরা এখানে এন্ট্রি নিতাম 2 সপ্তাহের মধ্যে কিন্তু 10% আমরা র্যালি পেয়ে গেছি 2 দিনের মধ্যে। তো ব্যাপারটা বুঝতে হবে, এবং সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল যে ভালোভাবে আঁকতে পারবে সে কিন্তু স্টক মার্কেট থেকে প্রচুর টাকা ইনকাম করবে। এবং এইটা আঁকার জন্য কিন্তু আমি সবসময় আপনাদের সঙ্গে আছি। আর আপনারা টেলিগ্রাম কিন্তু জয়েন করে যান, যে আমরা যে স্টকগুলো রেকমেন্ড করেছিলাম সেগুলোর তার আপডেট কিন্তু আপনি টেলিগ্রামে পেয়ে যাবেন, অর্থাৎ কোন এরিয়াতে এটা আমরা সেল করছি এবং কখন আবার কিন্তু স্টকটাকে বাইব্যাক করব। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য জয় হিন্দ।